আব্দুল্লাহ ইবনে মুবারকের ঘটনা। আব্দুল্লাহ ইবনে মুবারক ফরজ হজ করছে, কিন্তু নফল হজে রওনা দিবে। আব্দুল্লাহ ইবনে মুবারকের ছোট্ট ছেলেটা পাশের বাড়ি চলে গেছে। এই পাশের বাড়ি যাওয়ার পর পাশের বাড়ি গোশত রান্না করছে, কিন্তু আব্দুল্লাহ ইবনে মুবারকের ছেলেকে এক টুকরা গোশত দেয় নাই। ছোট মানুষ কান্না করতে করতে বাড়ি আসছে। আমার দিকে তাকান, আমার দিকে তাকান। এগুলো আমি ঘটনার জন্য বলছি না, শিক্ষার জন্য বলছি। আল্লাহ পাক রব আব্দুল্লাহ ইবনে মুবারকের কাছে এসে বলছে, বাবা এক টুকরা গোশত চাইছিলাম তো দেয় নাই। আব্দুল্লাহ ইবনে মুবারক বলল, আল্লাহ তো আমাকে যা দিছে তোমাকে কিনে খাওয়াবো। বলে যে না, দিল না কেন, তোমাকে গিয়ে জিজ্ঞেস করা লাগবে। ছেলের পিড়াপিড়িতে পাশে প্রতিবেশী মানুষ চলে গেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক চলে যাওয়ার পর ডাক দিয়ে বলে, ভাই আবার তোমার বাড়িতে গোশত রান্না হয়েছে, অথচ তোমার সন্তান খাইতেছে, আমার সন্তানটা কান্না করতেছে, এক টুকরা গোশত দিলেই তো পারতা। এবার ওই প্রতিবেশী অসহায় মানুষ ডাক দিয়ে বলে, যুগ শ্রেষ্ঠ মুফাসসিরে ফাকিহ আলেম আব্দুল্লাহ ইবনে মুবারককে ডাক দিয়ে বলে, হযরত আমার সন্তানের জন্য যেটা হালাল, আপনার সন্তানের জন্য সেটা হারাম। আব্দুল্লাহ ইবনে মুবারক যুগ শ্রেষ্ঠ আলেম, কথার যুক্তি বুঝতে পারলেন না। কি বলো, তুমিও মুসলমান আমিও মুসলমান, তোমার জন্য যেটা হালাল আমার জন্য তো সেটা হালাল হবে, তোমার সন্তানের জন্য হালাল হলে আমার সন্তানের জন্য কেন হারাম হবে? এবার ডাক দিয়ে প্রতিবেশী চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ ইবনে মুবারককে ডাক দিয়ে বলে, হুজুর আজ 3 দিন পর্যন্ত আমার ঘরের উনুনের ভিতরে কোনো চুলা জ্বালাইতে পারি না, সন্তানের খাবারের ব্যবস্থা করতে পারি না। আমি অপদার্থ বাবা, কাজের সন্ধানে বাহির হই, কিন্তু কোথাও কাজ পাই না, আর আমার সন্তানের রিজিকের ফয়সালাও করতে পারি না। অবশেষে নদীর পাশ দিয়ে হাঁটতেছি, চোখের পানি ছেড়ে কান্না করতেছে আর হাঁটতেছে। এই প্রতিবেশী চোখের পানি ছাড়তেছে আর হাঁটতেছে। হঠাৎ করে সমুদ্র দিয়ে একটা মরা গরু ভেসে যাইতেছে। আমি চিন্তা করলাম, সন্তানের খাবার জোগাড় করতে পারি না, মাসালায় তো বাঁচার তাগিদে যতটুকু পরিমাণ খেয়ে থাকলে বাঁচা যায় কতটুকু পরিমাণ মৃত গোশত খাওয়া যায় যাচ্ছে। এই চিন্তা করে এদিক সেদিক তাকায় দেখলাম কোনো মানুষ নাই। এরপর চামড়াটাকে সরায়া কিছু পরিমাণ গোশত আমি খুলে নিয়ে আসলাম আমার সন্তানের জন্য, স্ত্রীর জন্য। যেহেতু আমি তাদের জন্য রোজগারের ব্যবস্থা করতে পারি নাই, রুজির ব্যবস্থা করতে পারি নাই, এজন্য মরা গরুর গোশত আমার সন্তানের জন্য হালাল, কিন্তু আপনি সম্পদওয়ালা মানুষ, আপনার সন্তানের জন্য হালাল না। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি যুগ শ্রেষ্ঠ আলেম, চোখ দিয়ে পানি পড়তেছে, দাড়িগুলো ভিজে যাইতেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক দৌড় মেরে বাড়ি চলে গেলেন। বাড়ি যাওয়ার পর ওই যে হজে যাওয়ার জন্য যেই সামর্থ্য, যেই টাকা